গ্রেপ্তার করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে পুলিশ এসকর্ট করে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বের করছেন। সেই তৃণমূল কর্মীর বাড়ি থেকে সরাসরি ছবি দেখছেন। পুলিশ এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে নিরাপত্তার ঘেরাটোপে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করে নিয়ে যাচ্ছেন। তারা কিন্তু পড়ে গেছেন। যে ছবি রয়েছে যে রীতিমতো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার করা হলো, এখানে পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এই জনরোষকে আটকানোর জন্য তারা কিন্তু রীতিমতো ব্যারিকেড তৈরি করেছেন। এখান থেকে চ্যানেল তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার করা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার করতে গিয়ে বেশ কয়েকজন কর্মী, সেন্ট্রাল ফোর্সের কর্মী তারাও পড়ে যান। তুমি দেখতে পাচ্ছ বাঁধ ভাঙায় জনরোষ কিন্তু রীতিমতো আছড়ে পড়ছে এবং সেই জনরোষকে আটকানোর জন্য আমার বিরুদ্ধে বনিতা প্রত্যেকেই তারা একত্রিত হয়েছেন। প্রত্যেকেরই একটা বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন কেন এই এলাকায়, তাকে জবাব দিতে হবে। দিনের পর দিন পৌর পরিষেবা থেকে শুরু করে সমস্ত পরিষেবা থেকে তারা বঞ্চিত হয়েছেন। রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, সেইগুলো তার পাশাপাশি তোলাবাজি, সিন্ডিকেট, সেই সব বিষয় নিয়েও তারা বলছেন। দেখাচ্ছি যে ছবি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রত্যেকে কিন্তু ঘরে ঢুকিয়ে দিচ্ছেন যাতে বাইরে কেউ না বেরোয়। দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এই পুলিশ খানিকটা সরে যাওয়ার পর সাথে সাথে কিন্তু মানুষজন পিছু ধাওয়া করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই যে গোটা পরিস্থিতি, যে ছবি দেখাচ্ছে সন্দীপ পাল সরাসরি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে জনরোষ এবং জনরোষের থেকে একটাই বিষয় উঠে আসছে যে এই ঘটনা কেন ঘটলো। দিনের পর দিন যে নারী নির্যাতনের ঘটনা ঘটলো, সেই নারী নির্যাতনের সময়, সেই ঘটনা ঘটার পর গত সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন সরকারে ছিল কেন কোনো পদক্ষেপ নেয়নি, কেন এখানে কোনো পুরো পরিষেবা দেওয়া হয়নি, কেন রাস্তাঘাট হয়নি। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যারা করবে তারাই সেই পরিষেবা পাবে। এই যে ক্ষোভ, সেই দীর্ঘদিনের ক্ষোভ কিন্তু আজ আছড়ে পড়েছে রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডে। এই 9 নম্বর ওয়ার্ডের একাধিক মানুষজন, প্রায় একটা গোটা এলাকা, তারা কিন্তু বেরিয়ে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে শোনার পর থেকেই তারপরেই কিন্তু চোর চোর স্লোগান, ডিম ছোড়া হয়, জুতো ছোড়া হয়, এলাকার মানুষজন জনরোষ আছড়ে পড়ে। এবং এই গোটা ঘটনায় কিন্তু কোনো ক্রমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, বরৈপুর পুলিশ জেলার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। পিছনে কিন্তু মানুষজন ঠিক এভাবেই ধাওয়া করছে, এই চিত্রই দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু একেবারে সরাসরি এই ছবি আমাদের প্রতিনিধি হিন্দল দেখাচ্ছেন। আরেক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে চলে যাবো। একেবারে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ঘেরাটোপে অভিষেককে বের করছেন। উজ্জ্বল, সরাসরি এই ছবি দেখছেন যে একেবারে জনরোষ কিভাবে আছড়ে পড়েছিল। দীর্ঘদিনের যন্ত্রণা এবং বঞ্চনার বিরুদ্ধে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতের কাছে পেয়ে ক্ষুব্ধ জনগণ, সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। এবং তারপর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী প্রায় 1.5 ঘন্টা পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই তৃণমূল কর্মীর বাড়ি থেকে একেবারে নিরাপত্তার ঘেরাটোপে বের করে নিয়ে যাচ্ছেন। তখনও পর্যন্ত কিন্তু সমানভাবে স্লোগান এবং বিক্ষোভ সাধারণ মানুষেরা দেখাচ্ছেন। এখনো পর্যন্ত বাড়ির ছাদ থেকে পর্যন্ত সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিয়ে চলেছেন। ফলে বুঝতে পারছেন এই দীর্ঘ 1.5 দশকের যন্ত্রণা এবং বঞ্চনা কিভাবে সাধারণ মানুষকে রীতিমতো বিদ্ধ করেছে। সেইটা ক্ষোভ আকারে, জনরোষ আকারে আজকে বেরিয়ে আসছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক, দেখো, যে বাড়িতে অভিষেক ব্যানার্জি গেছিলেন সেখান থেকে যে মূল রাস্তা, সেটা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, অপরিসর রাস্তা, ভাঙা রাস্তা, কোথাও জল জমে আছে। এবং তারই মাঝে অভিষেক ব্যানার্জি যখন এলেন, ওই তাকে উদ্দেশ্য করে কাদা, পচা ডিম, ঢিল এগুলো তো ছোড়া হয়। এখন বেরোনোর সময় যে ছবি, যে বিরাট কেন্দ্রীয় বাহিনী এবং বরৈপুর পুলিশ জেলার যারা অফিসার তারা রয়েছেন যাতে অক্ষত অবস্থায় অভিষেক ব্যানার্জিকে এখান থেকে বার করা যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা যেটা হচ্ছে, প্রত্যেক বাড়ির ছাদে এবং সমস্ত জায়গাতে মহিলারা, বিশেষ করে তাৎপর্যপূর্ণভাবে প্রচুর মহিলা তারা দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকে দেখলেই চোর 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 স্লোগান তারা চিৎকার করে করে বলছেন। ফলত পরিস্থিতি যে কোনো মোমেন্টে আবার অন্যরকম ঘোরালো হয়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এই মুহূর্তে অভিষেক ব্যানার্জিকে নিয়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা বেরোচ্ছেন। যখন এলেন অভিষেক ব্যানার্জি
বাইকে করে তাকে নিয়ে আসা হয়েছিল। যে বাইক চালক যিনি ছিলেন তাকে রীতিমতো বাইক ফেলে দিয়ে তাকে এগিয়ে যেতে দেখা যায়, কারণ একটা সময় ছিল আর বাইক নিয়ে এগোনোর মতো পরিস্থিতিই ছিল না। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে সোনারপুরের থেকে বার করা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে, কোনোভাবে বার করা হচ্ছে। তার গায়ে এখনো ডিম ছড়ার দাগ রয়েছে এবং আশেপাশের মানুষ এখনো যথেষ্ট রোষের মধ্যে রয়েছেন। যে কোনো মুহূর্তে তারা আবার অন্যরকম কিছু করতে পারেন এই আশঙ্কা রয়েছে। সেই জন্যই পুলিশ আধিকারিকরা তারা পুলিশ সেই জন্য একেবারে এই ছবি থেকে বোঝা যাচ্ছে যে জনরোষ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আমি একবার ছবিটা কি বলছেন সাধারণ মানুষ একবার শুনবো। হ্যালো হ্যালো, সরাসরি ছবি দেখছেন। পুলিশ এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী একেবারে নিরাপত্তার ঘেরাটোপে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে এই ছবি দেখা যাচ্ছে। আপনাদের মনে থাকবে নির্বাচনী প্রচারে এই দক্ষিণ 24 পরগনাকে বিরোধী শূন্য করার ডাক দিয়েছিলেন এবং তারপর সেইখানেই সেই দক্ষিণ 24 পরগনা জেলাতেই জনরোষের মুখে পড়তে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বা একেবারে সিন্ডিকেট রাজ থেকে তোলাবাজি, ন্যূনতম নাগরিক পরিষেবা শুধু নয়, সাধারণ মানুষের ওপর দিনের পর দিন অত্যাচার করে গিয়েছে তৃণমূল কংগ্রেস, যার পুঞ্জীভূত ক্ষোভ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতের কাছে পেয়ে একেবারে তুলে ধরছেন সাধারণ মানুষ, যার জন্য একেবারে ডিম ছোড়া হচ্ছে, তাকে উদ্দেশ্য করে ঢিল ছোড়া হচ্ছে, স্লোগান পর্যন্ত দেওয়া হচ্ছে এবং সেই বিক্ষোভ সমানভাবে এখনো রয়েছে। ওর নিজের জন্য বেশি হয়েছে, ওর নিজের দোষ। ওনার সবচেয়ে বড় একটা প্রবাস, 15 বছরের মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের জীবন শেষ করে দিয়েছে। আর একটা ব্যাপার সবচেয়ে বড় ব্যাপার, উনি মহিলাদের কোনো সম্মান রাখেনি। আর সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে বলেছে আমি এমন কিছু করতে পারি, একটা রিভলিউশন শেষ করে দিতে পারি, একটা জাতিকে শেষ করে দিতে পারি। হ্যাঁ, উনি যা করেছে ওনার এটাই প্রাপ্য। উনি ওপেন থ্রেট দিয়েছিল 4 তারিখের পরে মা বোনেরা কেউ থাকবে না, সব শাড়ি দিয়ে পড়াবে, সব কিছুকে মারবে। এমনকি আমাদের কম করে এইটা কিছু করাই হয়নি। যা যেটা কোনো পার্টির থেকে না, এটা জনতা করেছে, এটা জনগণ করেছে। আমাদের সাঁতার পড়ানোর জন্য আমাদের রেপ হলে বলছে সত্যি কাছে হচ্ছে, রেপ করাচ্ছে আমাদেরকে। 8টার মধ্যে মেয়েরা বলছে বাড়ি থেকে বার হবে না, আমরা মহিলারা বাড়ি থেকে বার হবে না। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। মায়ের সামনে ছেলে ভাত খাচ্ছে, তাকে গুলি করে খুন, মহিলাদের মাথা ন্যাড়া করে তাদের দিয়ে থুতু চাটানো, নৈহাটিতে পুরুষকে সম্পূর্ণ বিজেপি করার অপরাধে উলঙ্গ করে তাকে থুতু ফেলে চাটানো, বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে। তারপরে যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। আর যদি কংগ্রেস বা সিপিআইএম হতো, তাহলে আজকে যিনি বলেছেন বিবৃতি দেওয়ার অবস্থায় থাকতেন না, অনেক আগে লিঞ্চিং এর শিকার হয়ে যেত। ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো, প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।